আপনারা যারা এলইডি টিভির ব্যাকলাইট চেঞ্জ করেন কিন্তু ব্যাকলাইটগুলো বেশি দিন টেকে না, তাদের জন্য আজকের এই ভিডিও। এইভাবে ব্যাকলাইট লাগিয়ে দিবেন, একবার লাগাবেন অনেক দিন পর্যন্ত চলবে। তো ব্যাকলাইটটা নষ্ট কিনা সেটা দেখার জন্য শুরুতে আপনি টিভিটা অন করবেন। অন করার পরে টিভিটার কাছ থেকে দেখবেন অস্পষ্ট ছবি দেখা যায়। যদি অস্পষ্ট ছবি না দেখতে পান সেক্ষেত্রে কী করবেন, ডিসপ্লেতে একটু টোকা দেবেন। ডিসপ্লেতে টোকা দিলে দেখবেন যে লাইটটা একটু বাড়িয়ে দিচ্ছে। যদি বাড়িয়ে দেয় তাহলে বুঝতে হবে লাইট ভালো আছে, ডিসপ্লে খারাপ। আর যদি লাইট বাড়ি না দেয় তখন তো বুঝে যাবেন যে এটা লাইট খারাপ কিন্তু ডিসপ্লে ভালো আছে। তা আমরা টিভিটা প্রথমে খুলে ফেলবো। খোলার সময় অবশ্যই সাবধানতার সহিত খুলবেন, কারণ এলইডি টিভি যদি আপনি একটু অন্যমনস্ক হয়ে খোলেন তাহলে দেখবেন যেটা ডিসপ্লেটা শেষ করে নষ্ট হয়ে গেছে। এলইডি টিভির ব্যাকলাইট জ্বলে না। এলইডি টিভি খোলার সাথে সাথে ব্যাকলাইট চেঞ্জ করতে যাবেন না। এলইডি টিভির ব্যাকলাইট জ্বলে না তার মানে এই না যে ব্যাকলাইট খারাপ। এক্ষেত্রে এলইডি টিভির ব্যাকলাইট জ্বালানোর জন্য যে ইনভার্টার সার্কিট থাকে এই সার্কিটটাও খারাপ থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ইনভার্টার সাইডটা ভালো আছে কিনা এই জিনিসটা চেক দিয়ে নিতে হবে। যদি ইনভার্টার সাইড ভালো থাকে সেক্ষেত্রে আপনি ব্যাকলাইট চেঞ্জ করবেন, অন্যথায় ব্যাকলাইট চেঞ্জ করতে যাবেন। আমরা আমাদের টিভিটার এখন ইনভার্টার সেকশনটা ভালো আছে কিনা এটা চেক দেবো। সেটা চেক দেওয়ার জন্য আমরা আলাদা একটা সেন্সর নিয়ে নিলাম, যেটা টিভি অন অফ করতে আমাদের সুবিধা হয়। এখন আমরা একটা অ্যানালগ মাল্টিমিটার নিয়ে নিয়েছি। অ্যানালগ মাল্টিমিটারটাকে আমরা ডিসি 50 ভোল্টের রেঞ্জে সেট করে নিয়েছি। সেট করার পর এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটা টার্মিনাল ধরবো, ধরে টিভিটা অন করবো। টিভিটা অন করার সাথে সাথে যদি এরকম ভোল্টেজটা বাড়িতে উপরে ওঠে এবং আস্তে আস্তে নিচে নেমে যায় তাহলে বুঝতে হবে আপনার ইনভার্টার সেকশন ভালো আছে, তখন আপনার ব্যাকলাইট চেঞ্জ করতে হবে। আমরা ইনভার্টার সেকশনটা চেক করে দেখলাম ইনভার্টার সেকশন ভালো আছে। যেহেতু আমাদের ইনভার্টার সেকশন ভালো আছে তার মানে হচ্ছে আমাদের ব্যাকলাইট খারাপ। তো ব্যাকলাইট খারাপ যদিও আমরা জানি, তারপরও আমরা আপনাদেরকে এটা এই যে ব্যাকলাইট টেস্টার যেটা আছে এটা দিয়ে আমরা টেস্ট করে দেখাবো যে এটা আসলে ব্যাকলাইট টেস্ট করতে গেলে কীরকম ধরনের রেজাল্ট দেখায়। ব্যাকলাইটের অনেক ধরনের রোগ আছে, তো এর মধ্যে এটা আরেকটা রোগ যেটাতে অনেকে কনফিউজড হয়ে যায়। তো এই রোগটাকে দেখানোর জন্যই আমরা এটাকে আবার আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে দেখাচ্ছে 44, 42, 45, 43 একটা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করতেছে, মানে ভোল্টেজটা ওঠানামা করতেছে। তো এই ভোল্টেজটা যদি ব্যাকলাইট ভালো থাকে ভোল্টেজটা ফিক্স থাকবে, যে কোনো একটা জায়গায় গিয়ে ও এরকম ওঠানামা করবে না। যদি ওঠানামা করে তাহলে বুঝতে হবে যে আপনার ব্যাকলাইটের নিশ্চিত ফল্ট আছে। আর দেখেন এই যে ফাঁকা দিয়ে যখন আমরা লাইটটা দেখছি তখন এটা লাইটটা ব্লিঙ্কিং করতেছে, একবার জ্বলে একবার নেবে। এই ধরনের সমস্যার ক্ষেত্রেও ব্যাকলাইট সমস্যা। তো এটা তো আমরা জেনে গেলাম ব্যাকলাইট খারাপ, তাই আমরা এটাকে ব্যাকলাইট চেঞ্জ করবো। ব্যাকলাইট চেঞ্জ করার সময় সুন্দরভাবে পাওয়ার টাওয়ারগুলো খুলে নেবেন। খুলে খুব সাবধানতার সহিত আপনারা টিভিটা খুলবেন। টিভি খোলার সময় সর্বপ্রথম যে এলভিডিএস এর লাইনটা আছে এলভিডিএস এর লাইনটা আমরা খুলবো। এলভিডিএস এর লাইন খোলা হয়ে গেছে। তারপরে আপনার যে টিকন বোর্ডটা আছে এই টিকন বোর্ডের লাইনটাকেও আস্তে করে আঠা থেকে আলাদা করবেন, কারণ এটা জোরে টান দিলে আপনার যে টিভি খোলার আগে অবগুলো আছে এক্সট্রা কানেকশন আছে এগুলো সব আলাদা করে দিবেন। আর এই টিভিটা খুলতে গেলে আপনাকে একটা টুলস লাগবে। আপনার যে টুলসটা লাগবে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এলসিডি ওপেনার। এলসিডি ওপেনারের যে চ্যাপ্টার পাঁচটা আছে এই পাঁচটা দিয়ে আপনাকে খুলতে হবে। আর এটা অবশ্যই খোলার সময় খুবই সামান্য পরিমাণ ভিতরে দিবেন, বেশি ভিতরে দিলে হবে কি আপনার যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে আঘাত লেগে ডিসপ্লেটা ভেঙে যেতে পারে। তো চলুন আমরা এটাকে খুলে ফেলি। আমরা যেহেতু সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তাই ভিডিওটা একটু লেন্থি হবে। তো ভিডিওটা না কেটে ধৈর্য সহকারে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমার মনে হয় আপনার এই ব্যাকলাইট সম্পর্কিত যত ঝামেলা আছে সমস্ত ঝামেলা একদম দূর হয়ে যাবে। আমাদের টিভিটা খোলা হয়ে গেছে। এখন আমরা এই প্যানেলটাকে খুব সাবধানতার সহিত ধরে একটা সেফ জায়গায় রাখবো।
আর যেই জায়গায় রাখবেন ওই জায়গাটা অবশ্যই ভালো কিনা চেক দিয়ে নেবেন। আর প্যানেলে কোনো প্রকার, এই যে দেখেন এটার ভিতরে একটা স্টিকার লাগানো আছে বা আঠা লাগানো আছে একটা টেপ দিয়ে, এই কালো ধরনের টেপ বা নিচে আঠা দেওয়া থাকতে পারে, গ্লু দেওয়া থাকতে পারে, এই গ্লুগুলো খুব সাবধানে সেটা আগে খুলে নেবেন। আমরা এখন পুরাতন লাইটগুলো খুলে ফেলেছি। এই লাইটগুলোকে আমরা ব্যাকলাইট টেস্টারের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো আসলে কোন লাইটটা খারাপ এবং প্রত্যেকটা লাইট কত ভোল্টের, টোটাল কত ভোল্ট নিবে এই একটা স্টিক জ্বালানোর জন্য। তো আমরা আমাদের এই ব্যাকলাইট টেস্টারটা নিয়েছি, নিয়ে এখন আমরা এটার যে লাইটের প্লাসটা ধরবো আর মাইনাসে ধরবো। হ্যাঁ, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিকটা সবগুলো লাইট জ্বলতেছে, শুধু একটা লাইট ছাড়া। এই স্টিকে শুধুমাত্র একটা লাইট খারাপ আছে এবং বাকি সবগুলো লাইট ভালো আছে। যে আমরা যদি পুরোটা আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সবগুলো লাইট ভালো আছে। তার মানে হচ্ছে এই একটা লাইটই খারাপ। এবং অপর স্টিকটাতে আমরা যদি দেখি, তাহলে অপর স্টিকটাতে আপনারা দেখেন এটার ক্ষেত্রে সমস্ত লাইট জ্বলতেছে, সমস্ত লাইটগুলো জ্বলতেছে, এটার ভিতরে কোনো লাইট খারাপ নাই। তার মানে হচ্ছে ওই একটা লাইটের জন্যই সমস্ত টিভির লাইট বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই যদি যে একটা বাতি কত করে ভোল্টেজ নেয়। এখানে একটা বাতি নিচ্ছে 3 ভোল্ট করে, তার মানে হচ্ছে এখানে 6টা বাতি আছে, 3 6 18 ভোল্ট প্রত্যেকটা স্টিক। তাহলে দুইটা স্টিকে আমার টোটাল ভোল্টেজ নেবে হচ্ছে গিয়ে 36 ভোল্ট। তো আমাদের ইনভার্টার সার্কিট থেকে যদি 36 ভোল্ট বের হয় আউটপুট, তাহলে এই লাইটগুলো অনেক দিন চলবে। অন্যথায় লাইটগুলো ঘন ঘন কাটবে যদি ভোল্টেজ বেশি থাকে। তো এখন আমরা দুইটা নতুন বাতি নিয়ে নিয়েছি। নতুন বাতি দেখতে পাচ্ছেন স্টিকের প্রত্যেকটা বাতি জ্বলতেছে। এখানে আবার অপরটা টেস্ট করে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন 16.8 ভোল্টেজ নিচে। যখন আপনি ব্যাকলাইট টেস্টার দিয়ে চেক করবেন তখন একটু ভোল্টেজ কমই দেখাবে, কিন্তু যখন আপনার ইনভার্টার সার্কিট থেকে জ্বালাবেন তখন অ্যাকুরেট ভোল্টেজ। আমরা এখন ব্যাকলাইটগুলো আগের মতো সুন্দর করে ফিটিং করে ফেলবো। ব্যাকলাইটটা বসানো হয়ে গেলে আপনারা দুই পাশে দুটা টেপ এভাবে আটকে দিতে পারেন, যেন ব্যাকলাইটের যে স্ক্রু গার্ডটা আছে এটা নড়ে না যায় পেপারটা বসানোর সময়। তো আপনারা অনেকে যারা এক্সপার্ট আছেন তাদের এই
টেপ লাগানোর প্রয়োজন পড়ে না, এটা ছাড়াও কাজ করতে পারেন। যারা নতুন আছেন তাদের জন্য এই টিপস। লাইটটা ফিটিং হয়ে গেলে যে পেপারগুলো আছে এগুলো বসানোর আগে আমাদের ছোট্ট একটা কাজ করে নিতে হবে। দেখবেন যে এই টিভিগুলো অনেকদিন চলার কারণে ভিতরে এক ধরনের ময়লা বা কালির মতো জমে। এটা যদি আপনি পরিষ্কার করে না দেন তাহলে ছবির ভিতরে এক ধরনের কালো কালো দাগ দেখা যাবে। তো আপনারা যারা নতুন কাজ করেন তারা অবশ্যই এই কালিগুলো পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে দিলে ছবিটা একদম স্পষ্ট, ক্লিন এবং দেখতে খুব সুন্দর লাগবে। এতে কাস্টমার অনেক খুশি হবে। আমরা ওই জিনিসটা পরিষ্কার করে দিই। একটা যে কোনো সুতি কাপড় নিয়ে আপনি হালকা হালকা ঘষা দিলে দেখবেন যে সম্পূর্ণ দাগ উঠে যাচ্ছে। টিভির প্যানেলটা বসানোর সময় অবশ্যই খুব সাবধানতার সহিত বসাবেন। সাবধানতার সহিত বসানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে চারটা কোণা যে আছে ডিসপ্লের, এই চারটা কোণা সঠিকভাবে বসেছে কিনা, অ্যাকুরেটলি। যদি চারটা কোণা ঠিক মতো বসে থাকে তাহলে আপনার ডিসপ্লে বসে গেছে, অন্যথায় ডিসপ্লে কিন্তু ফেটে যাবে। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তারপরে আপনারা উপরের কভারটা আটকে দিবেন। আমাদের টিভিটা ফিটিং হয়ে গেছে। এখন আমরা এলবিডিএসটা সঙ্গে দিয়ে দিব। আগে দেখে নেবেন ময়লা আছে কিনা, ময়লা থাকলে অবশ্যই পরিষ্কার করে দিবেন। এলবিডিএস আটকানো হয়ে গেলে আমরা টিভিতে চেক দিব, চেক দিয়ে দেখবো যে আসলে রেজাল্ট কি দেখায়। এখন আমরা টিকন বোর্ডটাকে টেপ দিয়ে আটকে দেবো, যেহেতু আমাদের যে টিকন বোর্ডের যে আঠাটা ছিল এটা নষ্ট হয়ে গেছে। আমরা এটাকে যে টেপ আছে এটা দিয়ে আটকে তারপর টিভি অন করব।
আমাদের টিভিটা ফিটিং হয়ে গেছে। এখন আমরা এটাকে অন করব, অন করে দেখব ডিসপ্লেতে ছবি আসে কিনা। আমরা অন করেছি, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকলাইট জ্বলে উঠেছে। এখন আমরা টিভিটার এক পাশ থেকে আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে ছবির কি অবস্থা। আপনারা এই যে দেখেন, এই যে ডিসপ্লেতে ছবি চলে আসছে। ডিসপ্লেতে ছবি চলে আসছে মানে হচ্ছে ব্যাকলাইট লাগানো কমপ্লিট, আপনার কাজ শেষ। কিন্তু না, কাজ আপনার শেষ হয়নি। এখানেই কিছু কাজ আপনাকে করতে হবে। যদি এই কাজটা আপনি না করেন তাহলে আপনার ব্যাকলাইট আবার কেটে যাবে, বেশি দিন টিকবে না। আপনারা কি করবেন, একটা মিটার নেবেন, ডিজিটাল মাল্টিমিটারটা নিয়ে এটা ভোল্টেজে সেট করে, ডিসি ভোল্টেজে এটা মেপে দেখবেন যে এটার আউটপুট ভোল্টেজ কত বের হচ্ছে। আমরা তো জানি যে এখানে দুইটা স্টিক আছে, প্রত্যেকটাতে 6টা করে 12টা লাইট, অর্থাৎ 3 ভোল্টের করে 36 ভোল্ট। এখন দেখেন এখানে দেখাচ্ছে 40.9 ভোল্ট, অর্থাৎ এখানে ভোল্টেজ অনেক বেশি আছে, প্রায় 5 ভোল্টের মতো বেশি আছে। এই 5 ভোল্ট বেশি যদি থাকে আপনার সার্কিট থেকে আউটপুট হয়, তাহলে এই লাইটটা বেশি দিন চলবে না, হয়তো 3 মাস 6 মাস এর বেশি টিকবে না। তখন আবার লাইটটা কেটে যাবে, তখন দেখবেন যে কাস্টমারের মন খারাপ আর আপনারও দুর্নাম হচ্ছে। তো এই কাজটা না করে তখন আপনারা কি করবেন, এই ভোল্টেজটাকে কমাবেন। এই ভোল্টেজটাকে কমাতে গেলে যে দেখবেন ইনভার্টার সেকশনে বেশ কিছু রেজিস্টর আছে। এই যে আপনাদেরকে যদি আমরা জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে ডান পাশ থেকে রেজিস্টারটা 1R60, এইটা, তারপর 2R20, 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 টোটাল 4টা রেজিস্টার আছে। এখান থেকে 1R60 এবং 2R20 যে কোনো দুইটা রেজিস্টার খুলে দেবেন, অর্থাৎ একটা একটা করে খুলবেন। যখন দেখবেন যে ভোল্টেজ অ্যাডজাস্ট হয়ে গেছে তখন আর খোলার দরকার নাই, ঠিক আছে। আর বাম পাশে দেখেন R200 এগুলো আছে। এগুলো অনেক ক্ষেত্রে হয় কি, ব্যাকলাইটের লোড নিয়ে আপনার ইনভার্টার লোড নিয়ে ব্যাকলাইট জ্বালাতে পারে না, সেক্ষেত্রে আপনার ওই R200 গুলোতে রেজিস্টার বাড়াতে হবে। আর এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1R60 এবং 2R20, এটা একটা একটা করে খুলে দিতে হবে। তো চলুন প্রথমে আমরা 2R20 যেটা আছে এটা খুলে ফেলবো। খুলে ভোল্টেজটা মেপে দেখবো যে আসলে অ্যাকচুয়াল কত ভোল্ট কমতেছে। এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, না হলে যতই আপনি ব্যাকলাইট লাগান না কেন এই ব্যাকলাইট কিন্তু টিকবে না। ইনভার্টার সেকশন অনেক সময় অনেক ধরনের সমস্যা দেখা দেয়। যখন এই সার্কিটটা নতুন ছিল তখন এই সমস্যা ছিল না, কিন্তু এটা চলার সাথে সাথে কিছু সমস্যা তৈরি হয়। তো এটা একটা খুললাম আমরা, এখন আরেকটা খুলবো, কারণ ওটাতে আমাদের ভোল্টেজটা একটু আসে নাই। যদি আমরা ওইটাও দেখাই তাহলে ভিডিও আরও লম্বা হবে। তো এই দুইটা আমরা খুলেছি, খুলে এখন আমরা ভোল্টেজটা মেপে দেখাই আপনাদেরকে। এই দেখেন কত ভোল্টেজ আসতেছে, এই যে 36.4 ভোল্ট। তার মানে হচ্ছে ইনভার্টার এখন পারফেক্ট আউটপুট দিচ্ছে ব্যাকলাইটের জন্য, এবং ব্যাকলাইটটা এটা আশা করি দীর্ঘস্থায়ী হবে, অন্য কোনো সমস্যা আর দিবে না। ধন্যবাদ সবাইকে, আপনারা কষ্ট করে ভিডিওটা দেখছেন। এখন আপনারা এই টিভিটাকে ফিটিং করে দেন, এই টিভিটার আর কোনো প্রবলেম হবে না, একটানা সে চলবে অনেক দিন। তো আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বা আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস দিয়ে রাখুন। তো আমরা এখন টিভিটা ফিটিং করে দিচ্ছি। ফিটিং করার পর আমরা আপনাদেরকে পুরো ছবিটা দেখাবো।
আমাদের পুরো টিভিটা ফিটিং হয়ে গেছে। এই যে আমরা টিভিটা অন করলাম, এই যে দেখতে পাচ্ছেন ছবি চলে এসেছে। A1 টিভির ব্র্যান্ডের নাম, যদিও এটা চাইনিজ টিভি। তো এটা অন হওয়ার পর স্মার্ট টিভি উইজডম শেয়ার লেখাটা চলে এসেছে। এখন আমরা যে আমাদের কেবল লাইনটা আছে, কেবলের লাইনটা দিয়ে দেবো কেবল টিভি নেটওয়ার্কের। এই যে লাইন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনারা ছবি চলে এসেছে। আজকে এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।